আসসালামু আলাইকুম। কুশি কাটা দিয়ে সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে করেছি এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এরকম সুন্দর সুন্দর গলার ডিজাইন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। এখানে আমি প্রথমে গোলাপি কালার 9 তারের সুতা দিয়ে একটা স্লিভ নট করে নিচ্ছি এইভাবে। এবার এই স্লিভ নটের ঘরটাকে ছোট করে নিলাম। এবার 12 নম্বরের কুশি কাটা দিয়ে এখানে আমি চেন করে নিব। কুশি কাটার মাথায় সুতাটাকে পেঁচিয়ে এভাবে ঘরগুলোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসবো। এভাবে চেন করে নেব। এখানে 16 ইঞ্চির একটা চেন করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি করব। পরবর্তী কাজটি করার জন্য প্রথম যে গ্যাপটি রয়েছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এভাবে প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে দেব। এই লাইনের কোনো একটি গ্যাপ বাদ দেব না, প্রতিটি গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করতে হবে। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে নেব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এটা একদম সহজ এবং সুন্দর একটা ডিজাইন। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটি কেমন হয়েছে, একদম দড়ির মতো হয়েছে। এবার পরবর্তী কাজটি করব। এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব। যেখানে 3টি চেন করেছি সেই গ্যাপে কোনো কাজ করব না, এর পরের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি এবং 3টি চেনকেও একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করেছি। এর পরের চেনের গ্যাপেও একটি ডাবল ক্রোশে করে দিব। এর পরের চেনের গ্যাপেও একটি ডাবল ক্রোশে করে দিলাম। এখানে আমার 4টা ডাবল ক্রোশে হলো। এবার 5 নম্বর ডাবল ক্রোশে করে নিলাম। এই একই গ্যাপে 5 নম্বর ডাবল ক্রোশের মধ্যে আমি আরও একবার ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ একটা গ্যাপে 2বার ডাবল ক্রোশে করে নিলাম। এখান থেকে আবারও 4টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার 5 নম্বর ডাবল ক্রোশের এই গ্যাপটিতে 2বার ডাবল ক্রোশে করে নেব। এভাবে আমি এই লাইনের পুরো কাজ কমপ্লিট করব। 4টি করে ডাবল ক্রোশে করার পর 5 নম্বর গ্যাপে 2বার ডাবল ক্রোশে করে নেব, তাহলে এখানে গলার রাউন্ড শেপটা চলে আসবে। এভাবেই এই লাইনের পুরো কাজ কমপ্লিট করে নিতে হবে। আশা করি আপনারা কাজটি বুঝতে পারছেন। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাউন্ড শেপ চলে এসেছে এবং কাজটি দেখতে কেমন হয়েছে। এভাবেই পুরো কাজটা করে নেবেন। পরবর্তী কাজটি করার জন্য 3টি চেন করে নিলাম। 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করলাম। এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিলাম। এই লাইনের কাজ হলো প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে নেওয়া। এখানে আমি কোনো গ্যাপে 2টি ডাবল ক্রোশে করব না, প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে নেব। এভাবেই এই লাইনের পুরো কাজ কমপ্লিট করব। পুরো কাজ কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাজটা কেমন হয়েছে। এবার পরবর্তী কাজটি করব। পরবর্তী কাজটি করার জন্য এখানে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। আগের এই লাইনটিতে 5 নম্বর ডাবল ক্রোশের মধ্যে 2বার ডাবল ক্রোশে করেছি। নতুন এই লাইনটিতে 6 নম্বর ডাবল ক্রোশের মধ্যে 2বার ডাবল ক্রোশে করব। 3টি চেনকে ডাবল ক্রোশে কাউন্ট করে এর পরের চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এর পরের চেনের গ্যাপে 3 নম্বর ডাবল ক্রোশে করলাম, 4 5। এবার 6 নম্বর এই ডাবল ক্রোশের মধ্যে 2বার ডাবল ক্রোশে করে দেব। 6 নম্বর এই ডাবল ক্রোশের মধ্যে 2বার ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2বার ডাবল ক্রোশে করে নিলাম। এবার এখান থেকে আবারও 5টি ডাবল ক্রোশে করে 6 নম্বর ডাবল ক্রোশের মধ্যে 2বার ডাবল ক্রোশে করে নেব। দেখতে পাচ্ছেন আমি 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, প্রতিটি চেনের গ্যাপে একটি করে। পাঁচটি ডাবল ক্রোশে করে নিলাম। এবার 6 নম্বর ডাবল ক্রোশের মধ্যে 2বার ডাবল ক্রোশে করে নিয়েছি। এভাবে এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করব আগের রাউন্ডের মতোই।
এখানে 5 নম্বর গ্যাপে 2বার ডাবল ক্রোশে করেছি, এখানে 6 নম্বর গ্যাপে। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা বেশি সুন্দর হয়েছে। কুশি কাটার কাজগুলো আস্তে আস্তে দেখতে সুন্দর হয়। এবার পরবর্তী কাজটি করার জন্য 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি। 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করলাম। এর পরের চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই লাইনের কাজটা প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করা। কোনো একটা গ্যাপে আমি 2টি ডাবল ক্রোশে করব না, প্রতিটি চেনের গ্যাপেই একটি একটি করে ডাবল ক্রোশে করে নিব। এভাবে এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই রাউন্ডের কাজটাও হয়ে গিয়েছে। এবার পরবর্তী রাউন্ডের কাজটি করব। এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে কাজটিকে শুরু করব এবং এই 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করে কাজটিকে ঘুরিয়ে দেব। এবার পরবর্তী চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানেও একটা বোঝার বিষয় আছে। আগে 5 নম্বর গ্যাপে 2বার ডাবল ক্রোশে করেছিলাম, এরপর 6 নম্বর গ্যাপে 2বার ডাবল ক্রোশে করেছি। এই গ্যাপটিতে 7 নম্বর গ্যাপে 2বার ডাবল ক্রোশে করব। নতুন লাইনে 7 নম্বর গ্যাপে 2বার ডাবল ক্রোশে করব। অলরেডি 2বার ডাবল ক্রোশে করে ফেলেছি। এবার 3 নম্বর ডাবল ক্রোশে করে নিচ্ছি, 4 নম্বর ডাবল ক্রোশে করে নিলাম, 5, 6। এবার 7 নম্বর এই গ্যাপটিতে 2বার ডাবল ক্রোশে করে নেব। 7 নম্বর গ্যাপটিতে 2বার ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এখান থেকে আবারও 6টি ডাবল ক্রোশে করব। 6টি ডাবল ক্রোশের উপর 6টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার 7 নম্বর গ্যাপে 2বার ডাবল ক্রোশে করে নিব। বুঝতেই পারছেন আমি একটি করে ডাবল ক্রোশের গ্যাপ বাড়িয়ে নিচ্ছি। এভাবেই এই লাইনের পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে এবং একদম রাউন্ড শেপ হয়েছে। এভাবেই পুরো কাজটা করতে হবে। কাজটি একদম সহজ। এবার পরবর্তী কাজটি করব। পরবর্তী কাজটি করার জন্য একটি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিচ্ছি। একটি চেনকে একটা সিঙ্গেল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এর পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এর পরের গ্যাপেও, এর পরের গ্যাপেও। এখানে আমি 5টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার এখানে 6টি চেন করে নিব। 6টি চেন করে নিয়েছি। নিচের দিকে 4টি চেনের গ্যাপ রেখে 5 নম্বর গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। দেখতে পাচ্ছেন একটা ঘর হলো। এবার এখানে 12টি চেন করে নিব। 12টি চেন করে নিয়েছি। নিচের দিকে 3টি চেন গ্যাপ রেখে 4 নম্বর চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। সিঙ্গেল ক্রোশে করে একটা ঘরের কাজ করে নিলাম। এবার এখান থেকে 3টি চেন করব। 3টি চেন করে নিয়েছি। নিচের দিকে 4টি চেন গ্যাপ রেখে 5 নম্বর চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এই গ্যাপটিতে মূলত একটা ফুল হবে, তাই কাজটি এমন হয়েছে। দেখতে পাচ্ছেন কাজটি কিভাবে করলাম। এবার এখান থেকে আবারও 6টি চেন করে নেব। 6টি চেন করে নিচ্ছি। 6টি চেন করে নেওয়ার পর নিচের দিকে 4টি চেন গ্যাপ রেখে 5 নম্বর গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এখান থেকে 12টি চেন করে নিব। 12টি চেন করার পর নিচের দিকে 3টি চেন গ্যাপ রেখে 4 নম্বর চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। 4 নম্বর চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার এখান থেকে 3টি চেন করে নিব। নিচের দিকে 4টি চেন গ্যাপ রেখে 5 নম্বর চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করব। এই লাইনের কাজটা মূলত এরকমই হবে। এখানে ফুলের কাজ হবে বলে এরকমভাবেই কাজটি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এবার শেষের কাজটি দেখিয়ে দিচ্ছি। শেষের এই ঘরটিতেও 6টি চেন দিয়ে নিচের দিকে 5টি চেন গ্যাপ রেখে কাজ করে নিয়েছি। এবার শেষে যে কয়টি ঘর বাদ রয়েছে সেই প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দিয়েছি। শুরুতে আমি 5টি গ্যাপে 5টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম, কিন্তু এখানে একটি গ্যাপ বেশি রয়েছে, তাই আমি 6টি গ্যাপেই 6টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এভাবেই পুরো কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। আস্তে আস্তে কাজটা আরও বেশি সুন্দর হবে। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কাজটি শিখে নেবেন। পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। এবার এই যে কয়টি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোশে করেছিলাম এই প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে নেব। এটা মূলত বোতাম লাগানোর জন্য এই কাজটুকু করে নিতে হবে।
এখানে 6টি চেনের গ্যাপে 6টা ডাবল ক্রোশে করে এটা আমি বাটন প্লেটের কাজটা করে নিলাম। এবারে কাজটা একটু খেয়াল করতে হবে। এবার আমি এখানে 6টা চেনের যে গ্যাপের তৈরি করেছি, এখানে আমি এই গ্যাপটিতে 9টা সিঙ্গেল ক্রোশে করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে 9টা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এই গ্যাপটাতে 9টা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে এই গ্যাপটাতে 9টা সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। 9টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার এখানে 3টি চেনের একটা গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। তিনটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার এখানে যে গোল গ্যাপটা রয়েছে এই ঘরটিতে আমি মোট 18টি ডাবল ক্রোশে করে নেব। বুঝতেই পারছেন আমি কিভাবে কাজটা করছি। এই ঘরটাতে আমি 18টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, মাঝখানে কোনো চেন নিচ্ছি না, 18টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবেই 18টি ডাবল ক্রোশে করে নিব এই গ্যাপটাতে। আমি সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইন দেখানোর চেষ্টা করি। এটা অনেক সুন্দর একটা ডিজাইন। এরকম সুন্দর এবং নতুন নতুন ডিজাইন যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন। এবং এই গলার ডিজাইনগুলো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে অর্ডার করতে পারেন। পেজের লিঙ্কটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে অর্ডার করতে পারেন। আঠারোটি ডাবল ক্রোশে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা একটা ফুলের মতো হবে। এবার 3টি চেনের এই গ্যাপটাতে 3টা সিঙ্গেল ক্রোশে করে নিব। 3টা চেনের এই গ্যাপটাতে 3টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। আগেও 3টা চেনের গ্যাপে 3বার সিঙ্গেল ক্রোশে করেছিলাম। এভাবে কাজটি করে নেব। এবার পরে যে 6টি চেনের গ্যাপ রয়েছে এখানে 9টি সিঙ্গেল ক্রোশে করে নেব। 9 বার সিঙ্গেল ক্রোশে করে নেব আগের মতোই। 9 বার সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। নয়বার সিঙ্গেল ক্রোশে করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। এই কাজটাই বারবার রিপিট হবে, তাই বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এবার পরবর্তী কাজটি করব। এখানে 3টি চেনের যে ঘর রয়েছে এই গ্যাপে 3বার সিঙ্গেল ক্রোশে করে নেব। 3বার সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার এই গোল গ্যাপটাতে 18টি ডাবল ক্রোশে করে নেব। মাঝখানে কোনো চেন নেব না, 18টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমি অনেক বেশি করে কাজ দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আপনারা কাজগুলো বুঝে করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে 18টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই প্রতিটি গুলের মধ্যে 18টি করে ডাবল ক্রোশে করে নিব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কাজটি শিখে বাসায় করার চেষ্টা করবেন। এই ডিজাইনটা দেখতে খুবই সুন্দর। বাচ্চাদের জন্য কুশি কাটার জামাগুলো দেখতে খুবই সুন্দর লাগে, পরলেও অনেক ভালো লাগে এবং খুবই আরামদায়ক হয়ে থাকে এই জামাগুলো। এবং হাতের কাজের ডিমান্ড সবসময়ই অনেক বেশি এবং দেখতেও অনেক বেশি সুন্দর, তাই আপনারা কাজগুলো শেখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি 18টি ডাবল ক্রোশে করে নিয়েছি, আগে যেরকম করেছিলাম ঠিক সেরকম। এবার 3টি চেনের এই গ্যাপে আমি 3বার সিঙ্গেল ক্রোশে করে নেব। 3বার সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তিনবার সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এইভাবে আমি পুরো কাজটাই কমপ্লিট করব। এই দুটি কাজ যেভাবে করেছি এভাবে পুরো রাউন্ডের কাজই কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা বেশি সুন্দর হয়েছে এবং কাজটা কতটা সহজ। এভাবেই পুরো কাজটা করতে হবে। এবার শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। শেষের এই ঘরটাতেও আমি 9বার সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, ঠিক আগের ঘরগুলোতে যেভাবে কাজ করেছি একইভাবে। শেষের এই ঘরটাতে 9বার সিঙ্গেল ক্রোশে করা হয়ে গিয়েছে। এবার
এখানে যে ঘরগুলো রয়েছে এই প্রতিটি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিব। এখানে যে ঘরগুলো রয়েছে এই 5টি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিব। বোতাম লাগানোর এই ঘরগুলোর কাজও করে নিচ্ছি। এখানে 5টি ঘরে 5টি ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দিব। দেখতে পাচ্ছেন পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি। কাজটা কতটা সুন্দর হয়েছে, পরবর্তী কাজগুলো করলে দেখতে পারবেন গলার ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে। এবার এখানে পরবর্তী কাজটি করার জন্য 3টি চেন করে নিব। 3টি চেনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করে কাজটিকে ঘুরিয়ে দিলাম। এবার এখানে যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলোতে আমি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে 5টি গ্যাপে 5টি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এবার পরবর্তী কাজটি করব। পরবর্তী কাজটি করার জন্য এখানে আমি 2টি চেন করে নিব। 2টি চেন করার পর এখানে 9টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম, এর 5 নম্বর সিঙ্গেল ক্রোশের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার আবারও 2টি চেন করে নিলাম। এখানে 18টি ডাবল ক্রোশে করেছিলাম, এর নিচের দিকে 3টি ডাবল ক্রোশে গ্যাপ রেখে 4 নম্বর ডাবল ক্রোশের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নিব। 4 নম্বর ডাবল ক্রোশের মধ্যে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এবার একটি চেন করে নিব। একটি চেন করে নিয়েছি, এর পরের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে নিব। একটি চেন করে নিব, এর পরের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে নিব। এভাবেই একটি চেন একটি ডাবল ক্রোশে করে পুরো কাজটাই কমপ্লিট করে নিব। দেখতে পাচ্ছেন আমি একটি চেন করছি এবং প্রতিটি গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করব। এভাবে কাজটা করতে হবে। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে, কোনো একটা গ্যাপ বাদ দিচ্ছি না। একটা চেন এবং একটা করে ডাবল ক্রোশে করে নিচ্ছি প্রতিটি গ্যাপে। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে এবং প্রতিটা ফুলের কাজ একইভাবে করতে হবে, তাই আপনারা শুরুর কাজটা ভালো করে খেয়াল করবেন। এখানে পুরো কাজটাই করে নিয়েছি। এই ফুলের শুরুর দিকে আমি 3টি ডাবল ক্রোশে গ্যাপ রেখেছিলাম, শেষের দিকেও 3টি ডাবল ক্রোশে গ্যাপ রাখবো। একটা কাজ বেশি করে ফেলেছিলাম তাই খুলে ফেললাম। শেষের দিকেও 3টি ডাবল ক্রোশে গ্যাপ রেখেছি। এবার 2টি চেন করব, চেন করে পরবর্তী কাজটি করব। এখানে 9টি সিঙ্গেল ক্রোশের মধ্যে 5 নম্বর সিঙ্গেল ক্রোশেতে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এবার 2টি চেন করব। একটা ফুলের কাজ হয়ে গিয়েছে, এভাবেই কাজগুলো করতে হবে। পরের ফুলের কাজ করছি। এখানে 2টি চেন করে পরের ফুলের কাজ শুরু করব। এই ফুলের প্রথম 3টি ডাবল ক্রোশে গ্যাপ রেখে 4 নম্বর ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি চেন করব, এর পরের ডাবল ক্রোশেতে একটা ডাবল ক্রোশে করব, একটি চেন করব, একটি ডাবল ক্রোশে করব। এভাবেই এই ফুলের পুরো কাজটাও কমপ্লিট করব। একটি চেন করছি, একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। বাকি ফুলগুলোর কাজ একইভাবেই করে নেব। আমার দেওয়া এই নেক ডিজাইনের টিউটোরিয়াল ভিডিওর কোথাও যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমার ফেসবুক পেজেও আপনারা নক করতে পারেন। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করব। প্রতিটি গ্যাপে আমি একটি করে ডাবল ক্রোশে করছি এবং একটি করে চেন করে নিচ্ছি। আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন। কাজটা একদম সহজ। নিজের বেবিদের জন্য এরকম সুন্দর সুন্দর নেক ডিজাইন বানাবেন, নিজের কাছেই অনেক বেশি ভালো লাগবে। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। এখানেও আমি শুরুতে 3টি ডাবল ক্রোশে গ্যাপ রেখেছিলাম, শেষেও 3টি ডাবল ক্রোশে গ্যাপ রেখেছি। এবার 2টি চেন করে নিচ্ছি। এখানে 9টি সিঙ্গেল ক্রোশের মধ্যে 5 নম্বর সিঙ্গেল ক্রোশেতে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমি পুরো কাজটাই কমপ্লিট করব। আবারও 2টি চেন করে পরবর্তী ফুলের 3টি ডাবল ক্রোশে গ্যাপ রেখে 4 নম্বর ডাবল ক্রোশের মধ্যে একটা ডাবল ক্রোশে করে উপরের দিকে একটি চেন করে পরবর্তী কাজটি করতে হবে। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করেছি। পুরো কাজটাই করে নিয়েছি। এবার শেষের কাজটা দেখিয়ে দেব। ফুলের কাজ হওয়ার পরে 2টি চেন করে পরবর্তী
9টি সিঙ্গেল ক্রোশের 5 নম্বর সিঙ্গেল ক্রোশেতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 2টি চেন করে নিব। শেষে বোতাম ঘরের জন্য যে ডাবল ক্রোশেগুলো করেছিলাম এই 6টি ডাবল ক্রোশের উপর 6টি ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দেব। 6টি ডাবল ক্রোশের উপর আমি 6টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবেই এই লাইনের কাজ শেষ করে দেব। এই লাইনের কাজ শেষ করে দেখাচ্ছি কাজটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। এরকম সুন্দর কাজ আপনারা সহজেই ঘরে বসে করতে পারেন শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে। এবার পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করে কাজটিকে ঘুরিয়ে দিলাম। এবার এখানে বোতাম ঘরের জন্য যে ডাবল ক্রোশেগুলো করেছিলাম এই 6টি ডাবল ক্রোশের উপর আমি আবারও 6টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আপনারা ভিডিও দেখে অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে, উৎসাহ দেয় আপনাদের করা কমেন্টসগুলো। বোতাম ঘরের কাজ করে নিয়েছি। এবার পরবর্তী কাজ করব। পরবর্তী কাজটি করার জন্য এখানে প্রথম গ্যাপ বাদ দিব। বাদ দিয়ে পরে যে ঘর রয়েছে সেই ঘরে কাজ করছি। আমি হাফ ডাবল ক্রোশে করে নিলাম একবার, দুইবার, তিনবার হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এবার এখানে আমি প্রথম 3টি লুপের মধ্যে একটা স্লিপ নট করলাম। এবার 2টি লুপের ভিতরে স্লিপ নট করে নিলাম। এখান থেকে 3টি চেন করে নিব। যেখান থেকে 3টি চেনে শুরু করেছি ঠিক সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। দেখতে পাচ্ছেন কিভাবে কাজটি করলাম। এর পরের ঘরের কাজটি বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি একবার, দুইবার, তিনবার হাফ ডাবল ক্রোশে করে এখানে 4টি লুপ হলো। প্রথমে আমি 3টি লুপের ভেতর দিয়ে সুতা বের করে নিলাম, এবার 2টি লুপের ভেতর দিয়ে। এবার এখানে 3টি চেন করে নিব। যেখান থেকে 3টি চেনে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এভাবেই পুরো কাজটাই করতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে হাফ ডাবল ক্রোশে করে নিব একবার, দুইবার, তিনবার হাফ ডাবল ক্রোশে করার পর 4টা লুপ হয়েছে। প্রথমে 3টি লুপের ভিতর দিয়ে সুতা বের করলাম, এরপর 2টি লুপের ভেতর দিয়ে। এবার এখানে 3টি চেন করে নিলাম। যেখান থেকে 3টি চেন করেছিলাম ঠিক সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। এভাবেই পুরো কাজটাই করতে হবে। আমি আরও একটু কাজ দেখিয়ে দিচ্ছি, পুরো ঘরের কাজই দেখিয়ে দিব। এখানে 3বার হাফ ডাবল ক্রোশে করে 4টা লুপের তৈরি করে নিলাম। এবার 3টি লুপের ভেতর দিয়ে সুতা বের করলাম, এবার 2টি লুপের ভেতর দিয়ে। এবার 3টি চেন করে যেখান থেকে চেনের শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। এভাবেই পুরো কাজটা করতে হবে। এখানে পুরো কাজটা করে নিয়েছি। শেষের ঘরটি গ্যাপ রেখেছি এবং প্রথমের ঘরটি গ্যাপ রেখেছি। এবার পরবর্তী ফুলের কাজে যাওয়ার জন্য এখানে আমি কোনো চেন নিব না। কোনো চেন না নিয়ে একটি ঘর গ্যাপ রেখে এর পরের ঘরে কাজ করছি। এখানে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি একবার, দুইবার, তিনবার হাফ ডাবল ক্রোশে করার পর 3টি লুপের ভেতর দিয়ে সুতাটাকে বের করে নিব। এবার 2টি লুপের ভেতর দিয়ে সুতাটাকে বের করে নিলাম। এবার এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়েছি। যেখান থেকে 3টি চেনে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এভাবেই পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। আমি আরও একটু কাজ দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। একইভাবেই পুরো কাজটা করতে হবে, শুধু আমি প্রতিটি ফুলের প্রথম ঘর এবং শেষের ঘর বাদ রেখেছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজগুলো করে নিচ্ছি এবং কাজগুলো কতটা সহজ। প্রতিটা ফুলে প্রথম ঘর এবং শেষের ঘর বাদ রেখেছি এবং একটা ফুল থেকে আরেকটা ফুলের কাজ করার সময় মাঝে কোনো চেন নিইনি। এভাবেই কাজ করতে হবে, এভাবেই পুরো কাজটা করতে হবে এবং খেয়াল রাখতে হবে। আমি এখানে পুরো কাজটাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে এবং কাজটা কতটা সহজ। যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।